আজকে তোমাদেরকে আমি তুলে ধরবো আমাদের সিএফসিটি অর্থাৎ প্রতিনগর আমরা ট্রেনিং ইনস্টিটিউটের সেশনটা কেমন হয়েছে সেটা আমি তোমাদের তুলে ধরবো। তো চলো আমরা দেখে নেবো আগে আমাদের কোথায় কি হয়েছে, এমনকি আমি একটু বলবো সেটা আমি এক এক করে জেনে নেবো, যেহেতু আজকে 15ই আগস্ট সেই স্বাধীনতা দিবস 79তম। তো সেই উপলক্ষে আমি কিছু দু এক কথা বলবো, সেটা শেষে বলবো। তো প্রথমত আমি বলবো কি আমাদের গেট থেকে আমি তোমাদের যেখান থেকে আমাদের পতাকা উত্তোলন হয়েছে সেই উত্তোলনের ওখানে আমরা নিয়ে যাব তোমাদেরকে, তো একটু দেখাবো। চলো শুরু করা যাক, তাই তো? চলো যাওয়া যাক। তো এটা আমাদের রিসেপশন। প্রথমত আমরা তো এটা আমাদের অফিস রুম দেখতে পাচ্ছ। চলে যাবো আমার ল্যাব ওয়ানে। ল্যাব ওয়ান এটা আমাদের কম্পিউটার সেন্টার ল্যাব ওয়ান। আমাদের ল্যাব টু, ল্যাব 2 এর দেখতে পাচ্ছ। এদিকে আমাদের এদিকে আমাদের একটা গ্রুপ ফটো চলছে অলরেডি। তো আমরা এবার যেখানে ওপরের দিকে যাবো, চলো যাওয়া যাক। ফাঁকা হয়েছে দেখতে পাচ্ছ। এবার আমরা ওপরে ছবি আছে, বুঝতে পারলো? তো রোদে ওরা থাকতে পারছে নাকি? রেখে দিও সাইড থেকে দিই। নমস্কার। दूर चल दूर चल तो কাস্টম পারে কাস্টম आई हेरा তো আজ সে 15ই আগস্ট স্বাধীনতা দিবস। তো স্বাধীনতা দিবস বলতে গেলে অনেক কিছুই, কিন্তু আমরা তোমাদেরকে যেহেতু আমাদের অলরেডি পতাকা উত্তোলন কমপ্লিট হয়ে গেছে, তো আমি তোমাদের সামনে একটু বলার কিছু চেষ্টা করব, যেহেতু আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো আমি যেটা বলতে চাইছিলাম যে স্বাধীনতা দিবস, দেখো স্বাধীন তো আজকের দিনটা এমনি এমনি হয়নি, তার বিনিময়ে অনেক কিছু আমাদের সেই স্বাধীনতাটা অর্জন করতে হয়েছে। নিয়ে আসেনি, স্বাধীনতা এসেছে অনেক সেই ব্রিটিশদের হাত থেকে, সেই দাসত্ব আর সেই হাত থেকে আমাদের কী হয়েছে, সেই স্বাধীনতাটা অর্জন করতে হয়েছে, ছিনিয়ে নিতে হয়েছে কিসে। তার মধ্যে আমাদের কয়েকজন, যেরকম নেতাজি সুভাষচন্দ্র বসু, গান্ধীজি, তারপরে ভগৎ সিং, ক্ষুদিরাম বসু, মানে এরকম আমাদের অনেক বীর সেনাদের অনেক আত্মবলিদানের সেই প্রেক্ষিতে আমরা এই স্বাধীনতা অর্জন করতে পেরেছি। তো তার জন্য আমরা এই স্বাধীনতা আজকে আমরা পতাকা উত্তোলন করতে পারছি, কারণ সেই দিনগুলো তারা কতটা কষ্ট করেছে তারা আমরা হয়তো থাকলে বুঝতে পারতাম। তো তোমরা বুঝতে পারছো এই স্বাধীনতা আমরা উত্তোলন করতে পারি, কিন্তু স্বাধীনতার আগে অনেকটা তাদেরকে কষ্ট করতে হয়েছে, আত্মবলিদান দিতে হয়েছে। তো এরকম করে অনেক আছে, যেরকম নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিল যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। এই কথাটার মানে সত্যি একটু আলাদা। যেমন তোমরা যদি ওকে রক্ত বলতে তার সাথে যদি তোমরা কাজ করো তবে তো সেটা স্বাধীনতা আসবে, তাই না? তার জন্য সে কি একাই তো পারবে না, তার জন্য অনেকেই তার সাথে সহযোগিতা করেছিল বলে আজ স্বাধীনতা অর্জন করেছে। তো আমি আর তোমাদেরকে বেশি কিছু বলতে চাইবো না, যেহেতু আমি তোমাদের এইটুকুই বললাম, যেহেতু এটা তুলে ধরলাম, ঠিক আছে? তো এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। তো থ্যাংক ইউ। বন্দে মাতরম, বন্দে মাতরম।